আরও আমাদের সহযোগী সঙ্গী সাথী ভাইয়েরা আছেন। ইসলামী ঐক্য আন্দোলন আসছেন, হ্যাঁ ইসলামী ঐক্য আন্দোলন আসছেন, মাশাআল্লাহ মুস্তফা তারেক ভাই আসছেন। জি, আমরা শুরুতে সবার নাম বলে দেওয়া হয়েছে। এই সময়ে আসলে আপনারা যে সংবাদ সম্মেলন করলেন, যিনি প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকেও একই স্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে সবাই থাকার এবং হচ্ছে ধৈর্য ধারণ করা। সেই জায়গাতে যে ইসকন একটা তারা একটা সংগঠন, আপনারা বাংলাদেশে 95% মুসলিমদের প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটা সংগঠন, আপনারা আজকে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন ছাড়া মাঠ পর্যায়ে আপনাদের যারা সমর্থক রয়েছে বা মুসলিমরা রয়েছেন, জনগণ মুসলিমরা রয়েছেন, তারা কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেবে? যে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে, গ্রাম পর্যায়ে যাতে সংগঠন ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে আসলে আপনাদের ভূমিকা কি থাকবে? এই ব্যাপারে আমরা এই দেশে 2 লক্ষের উপরে মসজিদ আছে। এই মসজিদগুলিতে আগামীকাল শুক্রবারে খতিবরা বয়ান দিবেন, সেখানে আমরা বলে দিছি তাদের বক্তব্য জন্য এরকম হয়, সবাই যে ধৈর্য ধারণ করে, কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এই দৃষ্টিভঙ্গিতে তারা বক্তব্য রাখবেন, যাতে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে। এখানে যারা উগ্রতা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায়, এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আমরা দেখছি সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। সরকারের গৃহীত পদক্ষেপে যদি আমাদের সন্তুষ্টি না হয়, তাহলে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করতে পারি। আহ্বান করছেন, বাট ইসকন তো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতা সৃষ্টি করতে পারে। যদি কোনো সহিংসতা সৃষ্টি করে, কে কখন কি করবে সেটা তো আগাম আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেটা পরিস্থিতি সবকিছু বলে দিবে। আমাদের আজকের বক্তব্যই আমরা কিয়ামত পর্যন্ত সময়ের বক্তব্য নয়, আমাদের বক্তব্য পরিস্থিতি অনুযায়ী এটা বক্তব্য পরিবর্তন হতে পারে। প্রতিহত করা মানে কি? আমরা যুদ্ধ করবো, তবে আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাবো আইন শৃঙ্খলা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আর কি প্রতিহত মানে কি? যুদ্ধ করা ইসকন রাষ্ট্রদ্রোহী সংগঠন, রাষ্ট্র নিরাপত্তার জন্য সরকারের সকল ব্যবস্থা আছে। আমরা এই সকল বিষয় সরকারকে সক্রিয় সমর্থন সহযোগিতা। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে যে ইসকনকে প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের যে বিজেপির মুখপাত্র রয়েছেন, তিনিও গতকালকে আসলে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং চট্টগ্রামের ঘটনা নিয়েও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সেক্ষেত্রে আপনারা ভারতের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমরা বলছি যে ভারতে অহরহ মসজিদ ভাঙ্গা, মসজিদ দখল করে মন্দির বানানো, মুসলমান হত্যা করা, এটা চলছে। নিজের দেশ সামাল দিতে পারে না, নিজেরা অন্যায় করে সরকারি বেসরকারিভাবে, আর বাংলাদেশ নিয়ে তারা নাক গলায়। এটা তাদের অনভিপ্রেত, তাদের নাক গলানো। যদি পরবর্তীতে কোনো দাঙ্গা বা হাঙ্গামা করতে চায়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের অবস্থানে যেতে পারেন? আমাদের সরকার দেখছে বিষয়টা, এরপরে আমরা দেখবো সরকার যদি এখানে সাকসেসফুল না হয়, তাহলে আমরা কি করব পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আমরা মনে করি এই যে সরকার একটা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমতের সরকার, কাজে সরকার বেকায়দায় পড়ুক, এটা আমরা যেমন চাই না। আবার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় অস্তিত্ব বিপন্ন হোক, সেটাও আমরা চাই না। ধন্যবাদ।